বন্ধুরা শুভ দুপুর। আজকে অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে এলাম। তো সবাই আমার ভিডিওটা পুরো দেখবে, তারপরেই কমেন্ট করো। তো আজকে হচ্ছে আমি কি রান্না করেছি সেটা শেয়ার করব। তার আগে বলছি বন্ধুরা, আজকে আমি বেশি কিছু রান্না করিনি, কারণ আজকে আমার গ্যাস শেষ হয়ে গেছে হঠাৎ করে, ডবল সিলিন্ডার। কিন্তু যখন আরেকটা সিলিন্ডার আমি লাগাতে গেছি তখন লাগছে না। সকালে রুটি বানিয়েছি, বেলে রেখেছি, রান্না করব। তরকারিটা নামানো হয়ে গেছিলো, সকালে রুটিটা বাকি ছিল। সেই সময় আমার গ্যাসটা চলে যায়। তাই আমি এখনও পর্যন্ত গ্যাস লাগাতে পারি না। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, কি গো আমার গ্যাস শেষ হয়ে গেছে, তুমি লাগিয়ে দিয়ে যাও সিলিন্ডারটা, নতুন সিলিন্ডারটা। তা তোমাদের দাদাভাই এলো, লাগাতে পারলো না। আরও 2-3 জনকে ডেকে আনলাম, কেউই লাগাতে পারলো না। তারপরে যারা গ্যাস দেয় আর কি, তাদেরকে ডেকে আনলাম। তারা এসে বলল সিলিন্ডারের মুখটা বেশি বড়, আমার রেগুলেটারে লাগছে না। যাক, অফিসে ফোন করলো, তারপরে অফিস থেকে লোক আসলো। আসার পরে ওরা চেক করলো, তো ওদেরটাও কাজ হচ্ছে না। তো আমার নিচের থেকে আমি আমার নিচে যে ভাই থাকে, সেই ভাইয়ের কাছ থেকে একটা সিলিন্ডার নিয়ে আসলাম। এনে তারপরে আমি রান্নাটা কমপ্লিট করলাম। তখন 12টা বেজে গেছে। তো কি রান্না করব এবার? তোমার দাদাভাই আমাকে বললো কি যে ছাড়ো, আজকে দোকান থেকে খাবার আনি। কিন্তু বিশ্বাস করো, দোকানের খাবার আমার একদম খেতে ভালো লাগে না। তাই আমি বললাম যে না থাক, মাছটাই আজকে রান্না করি, আর যা আছে কালকে অল্প অল্প সব গরম করে দেবো। তো তোমার দাদাভাই বললো ঠিক আছে, যেটা ভালো বোঝো করো। তারপরে দেখো আমি কী করেছি সেটা দেখাচ্ছি। এই যে হাঁড়িতে হচ্ছে ভাত, এই যে, আর কালকে বেশি করে পটল ভেজেছিলাম, তো কিছুটা পটল ভাজা রয়েছে, আর কি গরম করে নিয়েছি। আর এই যে হচ্ছে কালকে ভোলা মাছের ঝোল করেছিলাম, তো ভোলা মাছটাও কিছুটা রয়েছে, সেটাও গরম করে নিয়েছি। আর এখানে ডাল, ছেলের তো ডাল লাগে, সেই জন্য ডাল একটু ছিল, সেই ডালটাও ছেলের জন্য গরম করলাম। আর এই যে হচ্ছে খাসির মাংসটা একটুখানি ছিল, সেটাও গরম করে নিয়েছি। যে তোমরা 3 জন একটু একটু করে খেলে হয়ে যাবে। আর বেশি করে রান্না করেছি এই যে হচ্ছে কাতলা মাছটা, এই যে দেখুন কাতলা মাছটা। তা আমি কাতলা মাছটা কীভাবে রান্না করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। কাতলা মাছটা প্রথমে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়া করে ভেজে নিয়েছি। তারপরে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাছের ঝোলে দিয়েছি লঙ্কা গুঁড়ি, জিরে বাটা, মানে লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, আর দিয়েছি হচ্ছে পেঁয়াজ, একটুখানি রসুন, ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে ভেজে, আলুগুলো যখন ভাজা হয়ে গেছে তখন আলুগুলো ভাজার পরে নামিয়ে নিলাম। মাছগুলো ভেজে নিয়েছিলাম প্রথমে, তারপরে আলুগুলো ভেজে ভালো করে নিচে নামিয়ে একটা পাত্রে নামিয়ে রাখলাম। রাখার পরে কড়াইতে যে তেল ছিল সেই তেলেতেই তেজপাতা দিলাম, জিরা ফোড়ন দিলাম, শুকনো ফোড়ন দিলাম, কিছুটা তেজপাতা ফোড়ন দিলাম, কিছুটা পেঁয়াজ ফোড়ন দিলাম। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে গেছে তখন আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে, আবার বলছি মশলা আমি কী দিয়েছি, একটু রসুন বাটা, একটু জিরে বাটা, একটু লঙ্কা বাটা, একটু আদা বাটা দিয়ে ভালো করে, আর একটু পেঁয়াজ বাটা দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেল ঝরে ছেড়ে দিয়েছে তখন আমি আলুগুলো দিয়েছি। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটো দিয়েছি একটা, টমেটো দিয়ে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে যখন দেখেছি যে আমার আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে তখন আমি মাছগুলো ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে একটুখানি 1 মিনিট পরে আমি গরম মশলা দিয়ে 2 মিনিটের মতো জ্বালিয়ে আমি নামিয়ে নিয়েছি। এবার বলুন বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে, আর তোমরা কাতলা মাছের ঝোল আরও কীভাবে রান্না করো জানা থাকলে আমাকে একটু জানাও। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা বন্ধুরা। ভিডিওটা অনেক বড় হলো, কেউ এড়িয়ে যাবেন না, ভিডিওটা পুরো দেখবেন, তারপরে কমেন্ট করবেন এই সমস্ত রান্নার ভেতরে আমার কোন রান্নাটা বেশি ভালো হয়েছে। চলো বন্ধুরা, টাটা, বাই বাই। পরের ভিডিওতে আবার দেখা হবে।